নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম রান্না থেকে। আজকে এত সকাল সকাল রান্না করার কারণটা হচ্ছে মামসোনার জন্মদিন। মামসোনা যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেইগুলোই বানাচ্ছি। আজকে যেহেতু একাদশী পড়েছে, তাই জন্যে আজকে আর মাছ মাংস করলাম না। আজকে নিরামিষভাবেই মামসোনার জন্মদিনটা পালন করব। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে বেগুনিটা ভাজা হচ্ছে, আর পাশে ওভেনে ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি কতটা রান্না এগিয়ে নিয়েছি সেটাই দেখিয়ে নিই। এই যে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি, কুদরুই ভাজা করেছি, আর কাঁচকলা ভাজা করেছি। এদিকে এই যে বেগুনিটা ভাজছি, এখনও কিছুটা রান্না বাকি আছে। আগে এই বেগুনিটা করে নিই, তারপর সেগুলো করব। মামসোনা ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্যে ডালের বড়া করেছি, ভাজা করেছি, কিছুটা রাখবো আর কিছুটা ঝোল করব আলু দিয়ে। তার জন্যেই এই যে আলু দিয়ে মশলা কষছি। আর এই যে পাশের ওভেনেতে পায়েস বসিয়ে দিয়েছি। মানে দুটো করে গ্যাস না জ্বালে না অনেকটা দেরি হয়ে যাবে। মাম্মামের ড্যাডি বাইরে গেলেই দোকানে যেতে হচ্ছে আমাকে, তাই জন্য দুটো করে গ্যাস জ্বেলে নিচ্ছি। যতক্ষণ আছে ততক্ষণ করে নিই, নাহলে গ্যাস অফ করে আবার দোকানে যেতে হবে। আর এদিকে এই যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি। নিরামিষভাবে তো ডাল করব, তাই জন্য একটু মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। এই যে ডালের বড়া। মাম তো দেখেই ভীষণ খুশি, ওর দুটো খাওয়াও হয়ে গেল। চলুন বন্ধুরা, মামসোনার জন্মদিনে মামসোনার থালাটা কীরকম সাজিয়েছি একটু দেখে নিই। ভাত, লাল শাক বাদাম দিয়ে, পোস্ত দিয়ে আলু ভাজা, কুদরুই ভাজা, কাঁচকলা ভাজা, বেগুনি, ডালের বড়া, পাঁপড় ভাজা, মুগ ডাল, আলু দিয়ে ডালের বড়ার ঝোল, পায়েস, আমড়ার চাটনি, মিষ্টি, জল। আর যে 5-6 রকম ফল রেখেছি, যেটা ভালোবাসেও। আর এদিকে রেখেছি ফাস্টফুড। এতক্ষণে বার্থডে গালের দর্শন পাওয়া গেল। বার্থডের দিন একটু মিষ্টি মুখ না হলে ভালো লাগে? এই যে তার জন্যে চকলেট নিয়ে বসে পড়েছে। ও আবার সকলের সঙ্গে শেয়ার করে খেতে ভালোবাসে। ওর ড্যাডিকে দিয়ে এসেছে দোকানে, বাবুকে দিয়ে এসছে পাশের ঘরে, আমাকে দিয়েছে, দিয়ে এই যে খাচ্ছে। আপনারা সকলেই ওকে আশীর্বাদ করেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন এইরকমই মানসিকতা ওর থাকে। মামসোনার বার্থডের খুশিটা দ্বিগুণ হয়ে গেল, কারণ হচ্ছে ওর গপু ভাই এসেছে। এই যে গপু সোনা এসেছে। গপু সোনা না এখন বদমাইশ হয়ে গেছে, একদম বিছানায় থাকতে চায় না, শুয়ে থাকতে চায় না। কোলে নিতেই হবে, নয়তো ওকে বসাতে হবে, তাহলেই চুপ থাকবে। আর মাম্মামের বার্থডেটা একটু ইচ্ছা ছিল বড় করে করার, যেহেতু একাদশী পড়েছে আর বাড়ির কাজ হচ্ছে, তো তার মধ্যে বর্ষাকাল, তাই জন্য বললাম এই বছর থাক, পরের বছর বড় করে করব। গপু সোনা বাড়িতে আসলে মামার বাবু ভীষণ খুশি হয়ে যায়। আর পুজোর পর থেকে গোপুসোনাকে খুবই কম আনা হয়, কারণ আমার শরীরটা ঠিক যাচ্ছে না, তো তার জন্য ওকে আর রাত্রিরে আমি রাখছি না। ওর দিদুন আছে, ওর দেখাশোনা করে, আমি মাঝে মাঝে ও নিয়ে আসি। যখনই নিয়ে আসি বাবু আর মাম তো ভীষণই খুশি হয়ে যায়। আর এদিকে গোপুসোনার বাবার কাণ্ড দেখো, মামের জন্মদিন বলে আবার একটা ক্যাডবেরি সেলিব্রেশন কিনে দিয়ে গেছে। আর এদিকে বিছানাতে যে খেলনাগুলো দেখতে পাচ্ছ, এই খেলনাগুলো মামসোনার টিউশনের আন্টি আগের দিনই পাঠিয়ে দিয়েছে। মামসোনা খেলনা নিয়ে খেলতে ভালোবাসে তো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।